কালকে তো কোচবিহারে গিয়েছিলাম, আর কোচবিহার থেকে আসার পরে বাড়িঘরের অবস্থা ঠিক এরকমটা হয়েছিল। বিশেষ করে আমার ঘরটা, এরকম ঘর দেখলে কিন্তু কারোই ভালো লাগে না। আমার তো ভীষণ খারাপ লাগছে, মনে হচ্ছে যে কখন আমি কাজগুলো করার পরে ঘরটাকে গোছাতে পারবো। সেই জন্য কিন্তু সংসারে বাসি কাজগুলো করার পরে হাতে অনেকটা সময় ছিল, সেই জন্য কিন্তু ঘরটাকে গুছিয়ে নেব, তারপরে বাদ বাকি কাজগুলো করব। আর স্নান করার আগে যতটুকু ঘর গোছানো যায় ততটুকুই গোছাবো, তারপরে বাদ বাকি স্নান করার পরে গোছাবো আর কি। আর যেহেতু এখন গ্যাস শেষ হয়ে গেছে, চৌকাতে রান্না করতে হবে, চৌকাতে রান্না করতে একটু তো টাইম লাগে, তাই না? তো সেই জন্য হাতে সময় নিয়ে কিন্তু অনেক কাজ বাজ করতে হয় এখন। তো চলো আজকে দিনটা কিভাবে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা আজকে অনেক ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তিথি লাইফস্টাইলের এক নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আমরা তো দেখলেই যে ঘরটার কী রকম অবস্থা হয়ে গেছে, সেই জন্য কিন্তু সর্বপ্রথম আগে সোফাটাকে পরিষ্কার করলাম। বিছানাটাকে তুলতে পারতাম, কিন্তু তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে আর কি ওঠেনি, সেই জন্য ভাবলাম যে বিছানাটাকে পরেই আর কি তুলবো। বাসি বিছানা ভালো করে টিপটাপ করে ভালো করে পরেই গুছিয়ে নেব, এখন আর ওকে ডাক দিচ্ছি না আর কি। তো তার আগে আমি হচ্ছে এই সোফাটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর কালকে তো অনেক জামা কাপড় হয়ে গেছে, মানে বাড়িতে পরা জামা কাপড়, ওগুলো তো চেঞ্জ করেছি, মানে ওখান থেকে কোচবিহার থেকে আসার পরে জামা কাপড় চেঞ্জ করেছি। তারপরেও যেগুলো পরে গেছিলাম তো সেগুলো তো সব সোফার উপরেই আর কি জমা করা ছিল। আর এখন সরিয়ে রাখছি যেগুলো একবার পরা হয়েছে, যেন তোমাদের দাদাভাই আর একবার হয়তো পরবে, তারপরে কেচে দেবো। এত কাছাকাছি সম্ভব নয়, বিশ্বাস করো। তো সেই জন্য ওগুলো রেখে দিলাম, আর যেগুলো কেচে দিতে হবে সেগুলো আবার সাইডে রেখে দিলাম। যেমন আমার কুর্তিটা, তোমার দাদাভাইয়ের শার্টটা আর কি রাখলাম, শুধু আমার হচ্ছে ওড়নাটা আর তোমার দাদাভাইয়ের প্যান্টটা। তাছাড়া সব কিছুই কেচে দেবো, এই দুটো আর কি কেচে দিতে হবে না আর কি, সেজন্য একটু আলনার মধ্যে রেখে দিলাম। আর আমার যে কুর্তিটা আর তোমার দাদাভাইয়ের শার্টটা এগুলো কেচে দিতে হবে, তো সেগুলোকে বাইরে বের করে দিলাম। আমি যে জিন্সের প্যান্টটা পরে গেছিলাম সেটাকেও কেচে দিতে হবে, তো ওগুলো বাইরে বের করলাম, ওগুলো কেচে দেবো। তো এখন এই যে বাসি ঘরটা সরিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু স্নান করতে যাব। আর বিছানাটা কিন্তু তুলতে পারলাম না, একটু পরে তুলবো, স্নান টান করার পরে রান্নাবাড়ি করার পরে তারপরে। যেহেতু এখন সব কিছু চৌকাতেই রান্না করতে হবে, সেই জন্য সময় নিয়েই রান্নাটা করতে হবে, যেন তোমার দাদাভাই খেয়ে তারপরে দোকানে যেতে পারে, সেরকমটা করেই খেতে যেতে হবে। গ্যাসটা ইচ্ছা করলে ভরতে পারি, কিন্তু আমাদের গ্যাসের বই করেই দিচ্ছে না। মানে আমরা তো গ্যাসটা আর কি যার কাছ থেকে নিয়েছে সে এখন পাল্টিবাজ খেয়েছে আর কি, বলছে আমরা এখন পারবো না, তো আমাদেরকে দালাল ধরতে হবে, তাছাড়া উপায় নেই। সকালবেলা রান্না বাড়ি করলাম, সবাইকে খেতে দিলাম, সব কাজবাজ বাইরে শেষ করে আসলাম, তারপরে যে ঘরে আসলাম। আসার পরে আলমারি থেকে বের করলাম একটা শাড়ি, মানে আমি এই শাড়িটা না পরবো না, একবার পরেছিলাম, আমাকে বেশি একটা মানায় না, মানে কালারটার জন্য। মানে আমি তো একটু মানে শ্যামলা গায়ের কালার, তো এই কালারটা একটু ফর্সা মানুষের জন্য আর কি। আর বাড়িতে পরার জন্য ঠিক আছে, কিন্তু আমি এই শাড়িটা পরবো না, সেই জন্য শাশুড়ি মাকে আর কি দিয়ে দেবো শাড়িটা, উনি পরে ফেলবেন। বেকার বেকার ঘরের মধ্যে পরে আছে, মানে আমার ভালো লাগছে না শাড়িটা, কালারটা ভালো লাগছে না। তো আর একটা আছে নীল কালার টাইপের। তো এখন যেহেতু আমার একটা কোনো বেবি হয়নি আর কি, তো এতদিন পর্যন্ত আমার মনে হয় যে একটু লাল হলুদ এরকম টাইপের শাড়িগুলো পরলে আমাকে বেশ মানায় আর কি। এরকম কালারের শাড়ি আমাকে মানায় না, মানে কোথাও দেখালে পাশের বাড়ি পুজো টুজো হচ্ছে তখন তো আমি এই শাড়িগুলো পরে যাই, তাছাড়া তো এই শাড়িগুলো কোথাও চলে না, তাই না? এগুলো তো বাড়িতে পরা শাড়ি, মানে সুতির ছাপা শাড়ি, এগুলো তো এক্সট্রা কোনো অনুষ্ঠানে পরানো যায় না, তো সেগুলো পরে যেতেও না ভালো লাগে না। এটা একটা আমার শ্রাদ্ধতে পরে গেছিলাম, যে শাড়িটা আর কি শাশুড়িকে দিলাম, তো আমাকে কেমন লাগছিল, ভালো লাগছিল না। পরে সেখান থেকে এসে আবার আমি একটা হলুদ আর লাল কালারের শাড়ি পরে গেছি, তারপরে ভালো লাগছিল। নিজেকে ভালো না লাগলে সেই জিনিসটা আমার মনে হয় করা উচিত নয়, আর সেই জিনিসটা পরা উচিত নয়। আম্মাই পরে সেজন্য ওটাকে দিয়ে দিলাম। আর নীলটা রাখলাম, একবার পরবো, যদি ভালো লাগে তাহলে রাখবো, নাহলে ওটাকেও দিয়ে দিব। আর এখন বিছানাটাকে টিপটাপ করে গুছিয়ে নেব। কালকে যেহেতু কোচবিহারে গিয়েছিলাম, কালকে না আমি বিছানার কাপড়টা সকালবেলাও উঠাইনি, এইভাবে রেখে দিয়েছিলাম যে আমরা বাড়িতে যেহেতু থাকবো না, উপর দিয়ে বিলাই ঠিলাই কত কিছু আসে না, ও শুয়ে থাকবে বা দেখা হলো লোম টোম পড়ে থাকবে, তো সেই জন্য আর বিছানার পান্নাটা আর কি উঠাইনি, এরকম করে রেখে গেছিলাম, মানে টিপটা করে গুছিয়ে রেখে গেছিলাম, কিন্তু মানে পান্নাটা উঠাইনি, এরকম করেই ছিল। তারপর রাত্রে আবার এসে ছেড়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর কালকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে।
যাই হোক, এখন টিপটাপ করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পরে না আমি একটা মিশো থেকে একটা জুতো রাখার র্যাক অর্ডার করেছি, তো সেটাও আসবে। তো সবটাই আজকে শেয়ার করব। আর হচ্ছে সেটা যে জুতোটা যে অর্গানাইজ করব আর কি, তো সেটা আমি ভিডিওটা করিনি, সেটা কালকে তোমাদের ভিডিওতে দেখাবো যে কীভাবে আমি জুতোগুলো ওই র্যাকটার মধ্যে রাখলাম। তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, আর কমেন্ট না করলেও অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি আমার জুতোগুলো কীভাবে অর্গানাইজ করব সেই র্যাকটার মধ্যে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে বিছানা চাদরটা উপর দিয়ে পেতে রেখেছিলাম সেটাকে ভালো করে ভাঁজ করে নিলাম। আর দেখো, একটু পরিশ্রম করার পরে ঘরটাকে কতটা সুন্দর লাগছে। যতই হোক, বাইরে থেকে যতই ভাঙাচোরা রাখুক না কেন, ভিতর থেকে কিন্তু আমার ঘরটা দেখতে বেশ ভালো লাগে। হুট করে যদি কেউ ঘরের মধ্যে আসে অবাক হয়ে যায়, ভাবে কি যে বাইরে থেকে কেমন লাগে তোমার বাড়িটা, মনে হয় যে ভিতরে কেমন জানি হবে, এসে অবাক হয়ে যায়। আমি তো মনে করে বিউটিশিয়ানের কাজ করি, অনেকেই আসে বাড়িতে, অনেক অচেনা বউরাও আসে, হুট করে এসে দেখে অবাক হয়ে যায়, কয় কি এত সুন্দর করে গুছিয়ে রেখেছো টিপটাপ করে, আমরা পাকা বাড়িতেও এত গুছিয়ে রাখতে পারি না, তুমি যত সুন্দর করে গুছিয়ে রেখেছো। আমি বলি যে এখনই তো পারবো, কখন তারপরে পারবো কি পারবো না, ঠিক আছে, একটা বাচ্চা হওয়ার পরে তখন যে ঘর গুছিয়ে টিপটাপ করে রাখা সম্ভব হবে কি হবে না সেটা তো পরেই জানে, যতদিন পারবো অবশ্যই গুছিয়ে টিপটাপ করে রাখি। তো এই যে তোমাদেরকে একটু আমার ড্রেসিং টেবিলটাকেও দেখাইয়ে দিলাম। আর কালকে যেহেতু ঘুরতে গিয়েছিলাম, কানের পরতে চেয়েছিলাম, তো কানেরগুলো পরার পরে ভালো লাগছিল না আমার, না রেডিমেড জিনিস একদম পছন্দ না। আমি যেটুকুই থাকুক না, আমার যা কাছেই থাকুক না কেন, যেটুকু সোনাই থাকুক না, আমার সোনা জিনিসই বেশি পছন্দ। তো আমার তো কানের আছে ছোট ছোট, তো সেগুলো পরেই আমি গেছিলাম। আর এই যে সেটা করতে করতে পার্সেল চলে আসছো, আর পার্সেলটা দেখে তো মনে হচ্ছিলো অনেক ভালো আসবে, না খারাপ আসেনি, 235 টাকা মাত্র নিয়েছে, সেই হিসাবে অনেক ভালো জিনিস এসেছে, অনেক কাজের জিনিস। জুতোগুলোর অবস্থা খুবই খারাপ হচ্ছিল, একটা কাঠের তক্তার উপর রাখছিলাম, ভালো লাগছিল না, ভাবছিলাম যে কবে যে আমি জুতোর একটা নিব খালি ভাবছিলাম। এর একটা তোমার দাদাভাই আর কি দোকানে নিয়েছিল ওর একটা জিনিসপত্রে রাখার জন্য, খাতা বই রাখার জন্য, তখন আমি দেখেছিলাম যে বেশ ভালোই এসেছিলো। তারপরে আমিও খালি ভাবছিলাম যে আমিও একটা নেবো জুতো রাখার জন্য, আমিও একটা নেবো, খালি সাহস হয়ে উঠছিল না। তো ফাইনালি আর কি অর্ডার করেই ফেলেছি, আর আজকে এখন কিন্তু সেট করতে যে আমার কি কষ্ট হয়েছে তোমাদেরকে কি বলবো, আর ভীষণ কষ্ট হয়েছে, মাথা ভীষণ খারাপ হয়েছে, সেটই হতে চাচ্ছিল না। এটা কিন্তু লোহার নয়, এটা কিন্তু মোটা একটা প্লাস্টিক আর কি, শক্ত প্লাস্টিকের। তোমরা চাইলে কিন্তু নিতে পারো অবশ্যই, এটা মিশোতে তোমরা জুতো রাখার র্যাক বলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। অনেক দামিও আছে, আমি একটু কম দামি নিয়েছি, কারণ আমি তো নতুন বাড়িতে গিয়ে আরও নতুন নতুন জিনিস নেব না, তো এটা বেশি লাস্টিং করার আমার মনে হয় না প্রয়োজন আছে, যেহেতু এটা প্লাস্টিকের। পরবর্তীতে গিয়ে আমি একটা ভালো আর কি জুতো রাখার র্যাক নিব। তো এই দেখো সুন্দর করে কিন্তু সেট করে নিয়েছি, আর এইভাবে কিন্তু জুতো রাখবো, কালকে তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।